ম্যাঙ্গো জুস, ফ্রুটিকা ম্যাঙ্গো জুস। আপনারা জানেন এই ম্যাঙ্গো জুসে কত পার্সেন্ট আম থাকে? 1%ও না। যা যা থাকে তা হলো ফুড কালার, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কালার ইত্যাদি। না, আমি এখানে কোনো আমের জুসের বিজ্ঞাপন করছি না। আমি এখানে সত্যটা উপস্থাপন করার চেষ্টা করছি। ক্লাস 5-4 এর ইসলাম ধর্ম শিক্ষা বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী উল্লেখ করা হয়েছে, ঠিক ম্যাঙ্গো জুসের মতোই বিজ্ঞাপন। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী উল্লেখ করা হয়েছে তা পুরোটাই মিথ্যা, না হলে অধিকাংশই মিথ্যা, ফটিকা জুসের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে তার পুত্রবধূ জয়নবকে বিবাহ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এই কথাগুলো আপনি বাচ্চাদের বইয়ে পাবেন না, কারণ এগুলো থাকলে সেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন না, যে প্রোডাক্ট ম্যাঙ্গো জুসের মিথ্যা ভরা আছে। বেধর্মীদের হত্যা করে তাদের মা বোন বেটিদেরকে জোর করে দাসী বানিয়ে রাখা মুহাম্মদের ঘটনা আপনি পাবেন না, সেই বই পাবেন না। তবে পাবেন কোথায়? কোরআন ও হাদিস থেকে, হাদিস গ্রন্থ থেকে। এক ইহুদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিত। এই ঘটনাটা অহরহ পাওয়া যায় ইসলাম শিক্ষা বইয়ে, কিন্তু আসলে ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। যে ইহুদি মহিলা রাসূলের পথে কাঁটা দিত, রাসূল তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে মেরেছে। উটের সাথে তাকে বেঁধে, তার হাত পা বেঁধে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা ঘটেছে। আসলে ধর্ম ব্যবসায়ীরা এভাবেই ধর্ম ব্যবসা করে, সত্য লুকিয়ে মিথ্যা মাল মশলা মেরে। কারণ এটা না করলে তাদের ধর্ম ব্যবসা টিকবে না। রাসূলের যে প্রকৃত চরিত্র সেটা কোরআন ও হাদিস, সহিহ হাদিস থেকে পাওয়া যায়। আর বাচ্চাদের বইয়ে যা পড়ানো হয় তা একেবারে মাল মশলা মেরে গজামিল দিয়ে তৈরি করা হয়েছে। কারণ শুরুতেই যদি নেগেটিভ ক্যারেক্টার বাচ্চাদের পড়ানো হয় তাহলে সেটা তারা ইতস্তত বোধ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় 11টি বিয়ে করে। প্রথম বিবাহ করে 25 বছর বয়সে 40 বছর বয়সী মহিলা খাদিজাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এখানে আছে যে যতদিন খাদিজা বেঁচে ছিল, মুহাম্মদ দ্বিতীয় বিবাহ করার সাহস পর্যন্ত পায়নি, কারণ সে তার স্ত্রীর ছায়াতলে বেঁচে ছিল। কিন্তু তার প্রথম স্ত্রী খাদিজা মারা যাওয়ার পর থেকেই একের পর এক বিবাহ করতে থাকে, এবং সে বাহানা দেয় এটা তো ইসলাম প্রচারের স্বার্থেই বিয়েগুলো করেছিল। কিন্তু এটাতে তার লুচ্চামি প্রকাশ করার জন্য করেছিল, এটা কখনো মোল্লা কিংবা ধর্ম ব্যবসায়ীরা কখনো বলে না।